নমস্কার সকলকে। আজ আপনাদের নিয়ে যাব অ্যারোটাউন দেখাতে। অ্যারোটাউন নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড কুইন্সটাউনের কাছে একটি সুন্দর ছোট্ট শহর। এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো কিভাবে অ্যারোটাউন আপনারা পৌঁছাবেন, কিছু হিস্টোরিক্যাল বিল্ডিংস, ন্যাচারাল কিছু এরিয়াস, এবং এটাও দেখাবো যেখানে লর্ড অফ দ্য রিংসের শুটিং হয়েছিল। তো এই এপিসোডটা প্রথম থেকে একদম শেষ অবধি প্লিজ দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। অ্যারোটাউন কুইন্সটাউন থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আপনারা কুইন্সটাউন থেকে অ্যারোটাউন আসতে পারেন বাসে করে। বাসে উঠতে গেলে আপনাদের লাগবে বি কার্ড। বি কার্ড কুইন্সটাউনে অনেক জায়গায় অ্যাভেলেবেল ফর পারচেস। আপনারা নিজেরা গাড়ি ড্রাইভ করে ওখানে আসতে পারেন, ক্যাব নিয়েও আসতে পারেন। আমরা যেরকম ক্যাবে এসেছিলাম, আমাদের টাইম লেগেছিল অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার। এখানে বিভিন্ন ট্রাভেল কোম্পানিও শর্ট হাফ ডে ট্রিপ করায়, সেগুলো অ্যাভেল করে দেখতে পারেন। এক্স মার্কস দ্য স্পট, যেই জায়গাটা এখন আমরা দাঁড়ানো, খুব হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কারণ 1862 সালে জ্যাক টেওয়া বলে একজন এখানে সোনা পেয়েছিলেন। সেখান থেকেই কিন্তু শুরু হয় ওয়াকাটিপু গোল্ড রাশ, যাতে মাইনার্সরা অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে এখানে এসেছিল সোনার খোঁজে। এখানে সবাই কিন্তু এটাই মানে যে এই যে নদীটা যেটা দেখছেন, নদীটার নাম অ্যারো রিভার। অ্যারো নদীতে নাকি এখনো সোনা আছে, খুঁজলে নাকি ঠিকই পাওয়া যাবে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, ক্রিসমাসের আজকে সব সেলিব্রেশন। আমরা ওইদিকে গিয়ে দেখি জলের দিকে সোনা পাওয়া যায় কিনা। এত সুন্দর নদী আর পরিবেশ দেখে আমার আর সোহমের একটা গান মনে পড়ে গেল, তাই ভাবলাম আপনাদের সবার সাথে গানটাও শেয়ার করি। ভুল ত্রুটি প্লিজ মার্জনা করবেন। একটু যদি দুহাত ভরে শুনো বালুই দেয় আমাকে, প্রিয়া প্রিয়া সোহাগে ভরলে হিয়া, কি বলি কে বলি বিদ্রোহ পার বাঁকা কথায় বলতে থাকি, নদী এমন নদী। পরিবেশটা এতটাই সিরিন আর নদীর স্নিগ্ধতা বারবার আমাদের একটাই জিনিস মনে করিয়ে দিচ্ছিল যে আমরা মনে হয় নর্থ বেঙ্গলে চলে এসেছি। ছোটবেলায় আমরা ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে ঘুরতে যেতাম, তা নিউজিল্যান্ডের অ্যারোটাউনের এই স্পেসিফিক ট্রেলটা, ওয়াকিং ট্রেলটা আমাদের সেই জিনিসটাই মনে করিয়ে দিচ্ছিল। আমাদের কিন্তু স্ট্রং রেকমেন্ডেশন থাকবে, আপনারা যদি অ্যারোটাউন আসেন অবশ্যই অ্যারো নদীর পারে এই ওয়াকিং ট্রেলটা করবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই লুপিন ফ্লাওয়ার্স দেখাতে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের, এগুলোকে বলা হয় লুপিন। এবং এই লুপিন ফ্লাওয়ার্স লেক টেকাপো এবং ম্যাকেনজি অঞ্চলে সব থেকে বেশি পাওয়া যায় নিউজিল্যান্ডে। এখানে ওয়াইল্ডলি হয়ে আছে, আমরা ওয়াকিং ট্রেলের মধ্যে হাঁটতে হাঁটতে দেখতে পেয়েছিলাম। লর্ড অফ দ্য রিংসের গ্ল্যাডেন ফিল্ডস কিন্তু এখানেই শুটিং করা হয়েছিল, এবং পোর্শনস অফ লথলরিয়ান ফরেস্টও কিন্তু অ্যারোটাউনের এই পার্টিকুলার এরিয়াতেই শ্যুট করা হয়েছিল। ট্রিপটা আমরা বন্ধুদের সাথে করেছিলাম একসাথে মিলে। দেখি সবার কেমন লাগছে জায়গাটা। কেমন লাগছে তোমাদের পরিবেশটা? সুন্দর, সিরিন, বিউটিফুল, আনটাচড বিউটি। এটা আনটাচড বিউটি, সত্যি ফুল গ্রিন চারিদিকে, ট্রি ক্যানোপিগুলো খুবই সুন্দর, তার মধ্যে মনোরম পরিবেশে খুব সফটলি স্যান্ডফ্লাইও কামড়াচ্ছে সবাইকে। স্যান্ডফ্লাই রিপেলেন্ট লোশন কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। ওয়াকিং ট্রেলের ওই এরিয়ার থেকে বেরিয়ে একটু হেঁটে আমরা পৌঁছালাম এই জায়গায়। এখানে রোড ডাইরেকশন সাইন্সগুলো মেনশন করা ছিল, কুইন্সটাউন কোন দিকে, ওয়ানাকা কোন দিকে, এবং ইত্যাদি বাকি যেসব নাম আপনারা দেখতে পাচ্ছেন। এই পাবটার নাম পোস্টমাস্টার্স কিচেন অ্যান্ড বার। পাশেই পোস্ট অফিসটাও আপনারা দেখতে পাচ্ছেন লাল রুফের। এই ধরনের টেলিফোন বুথ অনেক মুভিতে কিন্তু দেখা যায়। রাস্তাঘাটও এত সুন্দর, দেখে গান গাইতে ইচ্ছে করছে। পথ হারাবো বলেই এবার
পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এই সিঁড়ি দিয়ে আমরা ধীরে ধীরে রাস্তার অন্যদিকে চলে গেলাম, যেটা একটু উঁচুতে ছিল। উঠে গিয়ে দেখলাম একটি ফার্মেসি, একটি সিনেমা, একটি বার, কিছু রেস্টুরেন্টস এবং একটা দুটো গ্যালারি। আমরা আগে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে উঠে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় সেটা দেখানোর জন্য। Say hi. অনেকটা একটা দারুণ ফিলিং হচ্ছে, ক্লাউডি ওয়েদারের জন্য খুব ভালো লাগছে। Exactly. আর প্যাটাগোনিয়াতে যে লেভেলের কফি খেলাম আমরা, মানে অ্যারোটাউনের প্যাটাগোনিয়া হাইলি রেকমেন্ডেড। অনেকে আইসক্রিমের জন্য হয়তো চেনেন, বাট ডেফিনেটলি ট্রাই দ্য মোকা। উই অল ট্রাইড মোকা, অসাধারণ। ওখানে একজন বাঙালিও আছেন যিনি কফির ব্যারিস্তা, তার সাথে কথা হলো, আমাদের জন্য খুব সুন্দর করে উনি কফি বানিয়েছিলেন, দারুণ এনজয়মেন্ট হলো। চলুন। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পেলাম একটা সিনেমা হল, ছোট্ট সিনেমা হল দেখুন, যদিও ক্রিসমাসের জন্য এটা বন্ধ ছিল। একটু এগিয়ে গিয়ে একটা খুব সুন্দর ভিউ আমরা দেখতে পেলাম, এই দেখুন। আশেপাশের বাড়িঘরগুলো এত সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল একদম পোস্ট কার্ডে যেরকম বাড়িঘর হয়, যেগুলো কিনতে পাওয়া যায় ছবি, একদম সেরকম। নেক্সট আমরা দেখাবো চাইনিজ ভিলেজ অ্যান্ড সেটেলমেন্ট। এই রাস্তা যেটা দেখতে পাচ্ছেন সেটা ধরে আমরা নিচে যাব, সেদিকেই চাইনিজ ভিলেজ অ্যান্ড সেটেলমেন্ট। চলুন তাহলে যাওয়া যাক। এ বিল্ড হয়েছিল এই জায়গাটা। এই দেখুন, দিস ইজ দ্য এরিয়া কল্ড বাটলার্স ওয়াল। ওই যে দেখতে পাচ্ছেন ওয়ালটা, আমি একটু জুম করি হালকা, আপনি দেখতে পাবেন, দ্যাট ইজ দ্য বাটলার্স ওয়াল। এটা তৈরি করা হয়েছিল অ্যাজ এ রিটেনিং ওয়াল টু কানেক্ট অ্যারোটাউন টাউনশিপ উইথ মেস টাউন ট্র্যাক। দারুণ সুন্দর পিকচারেস্ক একটা জায়গা, পাখির ডাকও পাওয়া যাচ্ছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চাইনিজ ভিলেজ এবং টয়লেটস লেফট সাইডে, কিন্তু সাইনেজটা একসাথে না দিলেও ওরা পারত। এই ল্যান্ডমার্কটা হিস্টোরিক পুলিশ ক্যাম্প, ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক অ্যান্ড ফটোগ্রাফড প্লেসেস ইন অ্যারোটাউন। এই বিল্ডিংটি 1863-তে তৈরি করা হয়েছিল, আর অ্যারোটাউনের সব থেকে পুরনো সারভাইভিং কাঠের বিল্ডিং এটাই। এটা ইনিশিয়ালি ছিল কার্ডিগান স্ট্রিটে, তারপর এটাকে মুভ করে এখানে আনা হয় 1991-এ। চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। ভেতরে অনেক তথ্য ছিল, যেমন একটা ম্যাপ ছিল মাউন্ট সোহো কভেন্যান্টসের ব্যাপারে, প্রোটেক্টেড ল্যান্ডস্কেপ এবং হিস্টোরিক্যাল অনেক ইনফরমেশন ছিল। যারা আপনাদের মধ্যে হিস্ট্রি ভালোবাসেন তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। অ্যারোটাউনের আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে অ্যারোটাউনের চাইনিজ ভিলেজ বা চাইনিজ সেটেলমেন্ট নামেও যাকে জানা হয়। এটা তৈরি হয়েছিল 1860s-এ ওট্যাগো গোল্ড রাশের সময়। চাইনিজ ভিলেজের একটা আইকনিক ল্যান্ডমার্ক হচ্ছে আহলুম স্টোর। অ্যারোটাউন থেকে কুইন্সটাউন ফেরার আগে আপনাদের অ্যারোটাউনের ট্রেলসগুলোর ব্যাপারে একটু দেখাই, যেগুলো মেনশন করা আছে। গাড়ি নিয়ে যদি আপনারা আসেন তাহলে এই এরিয়ার পাশেও কিন্তু বেশ কিছু পার্কিং স্পটস আছে, যেখানে গাড়ি পার্ক করে আপনারা ট্রেলসগুলো করতে পারেন এবং চাইনিজ ভিলেজও দেখতে পারেন। ক্যাবে করে আমরা রওনা হলাম টুয়ার্ডস কুইন্সটাউন। ডিস্টেন্স হচ্ছে
20 কিলোমিটারের মতন। যেমন আগে বলেছিলাম, টাইম লাগে অ্যারাউন্ড 24 to 30 মিনিটস। জার্নিটা খুবই সিনিক ছিল, মনে হচ্ছিল কোনো ছবির বই থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। মাঝে বেশ কিছু লজও পড়লো, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। অ্যারোটাউনের ট্রিপটা দারুণ কাটলো। ফেরার সময় শুধু বিউটিটা দেখছিলাম আর অ্যাবজর্ব করার চেষ্টা করছিলাম। নিউজিল্যান্ড সত্যিই স্বপ্নের দেশ, এক একটা এরিয়া এক এক রকম সুন্দর। আমরা যখন লেক ওয়াকাটিপু দেখতে পেলাম, বুঝলাম কুইন্সটাউনে পৌঁছে গেছি। আজ আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব মূল্যবান। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। তাতেই আমরা অনেক মোটিভেশন পাবো। চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনার।